ডাইমেনশন রহস্য। মানুষ কোন ডাইমেনশনের অন্তর্ভুক্ত? মহান ঈশ্বরী বা কোন ডাইমেনশনের? ভিডিওটি এতটাই বিজ্ঞান ভিত্তিক ও রহস্যময় হবে যা আপনার চিন্তাকে বহুগুণ বাড়িয়ে দেবে। তাই ভিডিওটি সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখতে হবে, নতুবা সামান্য একটু দেখে আপনি বিভ্রান্ত হতে পারেন। তাই বিভ্রান্ত হতে না চাইলে ভিডিওটি সম্পূর্ণটা দেখুন, নয়তো এখানেই ভিডিওটি স্টপ করে ফেলুন। সায়েন্স ইনফো বাংলা ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে ডাইমেনশন রহস্যের পর্দা উন্মোচিত করা হবে। তাই আমি মোহাম্মদ সোলাইমান আপনাদের সাথে আছি এবং একে একে উন্মোচিত করব আজকের বিষয় সম্পর্কে। সুতরাং সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত চোখ রাখুন চ্যানেলটিতে। ইতালির রসায়ন বিজ্ঞানী অ্যামিলিও অ্যাভোগাড্রো যখন অণু আবিষ্কার করেছিলেন তখন তিনি বলেছিলেন, আমাদের এই জগতের মধ্যেই রয়েছে অদৃশ্য আরও এক বা একাধিক জগৎ। তিনি বিষয়টি প্রমাণ করে যেতে পারেননি। এর অস্তিত্ব প্রমাণে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় 200 বছর। আলবার্ট আইনস্টাইন যখন রিলেটিভিটির সূত্র আবিষ্কার করলেন তখন প্রতিটি মাত্রার অস্তিত্ব প্রমাণ হয়ে গেল সমীকরণ আকারে। আর এই তত্ত্বের উপর ভিত্তি করেই মৌলিক ফিজিক্স হয়ে গেল কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্সের মতে আমাদের পৃথিবীতে যত বস্তু রয়েছে, সেসব বস্তুগুলোকে ভাঙতে ভাঙতে অবশেষে যে ক্ষুদ্র মৌলিক কণা পাওয়া যায় তা হচ্ছে অনেকটা দেখতে তারের মতোই। আর এই তারটি সারাক্ষণ কাঁপছে। এই কণাটির কম্পনের ফলে আমাদের পৃথিবীতে নানান আকৃতির ও বৈশিষ্ট্যর বস্তু তৈরি হয়। কণাটির এই অনুরণনের উপর ভিত্তি করেই পৃথিবীর সব কিছু তৈরির সূত্রটিকে বলে স্ট্রিং থিওরি বা থিওরি অব এভরিথিং। আর এই স্ট্রিং থিওরি মতে আমাদের এই পৃথিবীতে রয়েছে মোট 11টি জগৎ, যাদেরকে বলা হয় ডাইমেনশন বা মাত্রার জগৎ। আর প্রতিটি ডাইমেনশনের রয়েছে আলাদা নাম, আলাদা প্যারামিটার, আলাদা পরিবেশ ও প্রাণী। যদি তাই হয় তবে আমরা মানুষ রয়েছি কোন ডাইমেনশনে? অন্যান্য বস্তু বা প্রাণীগুলো রয়েছে কোন ডাইমেনশনের অধীনে? মজার কথা হচ্ছে আমাদের যিনি সৃষ্টি করেছেন সেই ঈশ্বরই বা কোন ডাইমেনশনের? তো চলুন জেনে নেওয়া যাক প্রতিটি ডাইমেনশনের আদ্যপান্ত। জিরো ডাইমেনশন বা শূন্য মাত্রার জগৎ। জিরো ডাইমেনশনকে সামগ্রিকভাবে বলা যেতে পারে পয়েন্ট বা বিন্দু, যার কোনো দৈর্ঘ্য, প্রস্থ কিংবা উচ্চতা নেই। এক কথায় বলা যেতে পারে বস্তুটি অদৃশ্য বা নিরাকার। কোয়ান্টাম ফিজিক্সের মতে জিরো ডাইমেনশন হচ্ছে অনেকটা হিগস বসন বা ঈশ্বর কণার মতোই। পদার্থ বিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল অনুসারে এটি পদার্থের মৌলিক কণা। মূলত এই মৌলিক কণার অনুরণন থেকে স্ট্রিং থিওরির উৎপত্তি। মনোবিজ্ঞানীদের মতে মানুষের সুখ দুঃখ, হাসি কান্না প্রেম ভালোবাসা সহ যত প্রকারের আবেগ অনুভূতি আছে সেগুলো জিরো ডাইমেনশনের অন্তর্ভুক্ত। ওয়ান ডাইমেনশন বা একমাত্রিক জগৎ। একটি নির্দিষ্ট বিন্দুকে আরেকটি দূরবর্তী বিন্দুর সাথে যদি যুক্ত করা হয় তাহলে একটি রেখা তৈরি হবে। এটাই হচ্ছে ওয়ান ডাইমেনশন বা একমাত্রিক জগতের উদাহরণ। এই ডাইমেনশনের কোন উচ্চতা বা কৌণিক দূরত্ব নেই, আছে শুধু দৈর্ঘ্য। অর্থাৎ এই ডাইমেনশনের বাসিন্দারা শুধু সামনে পেছনে চলাচল করতে পারে, ডানে বামে কিংবা উপরে নিচে চলাচল করতে পারে না। মানুষের শরীরের রক্ত প্রবাহ, বৃষ্টির পানি ইত্যাদি ওয়ান ডাইমেনশনের প্রকৃষ্ট উদাহরণ। এছাড়াও আরো বহু উপাদান রয়েছে যা এই ডাইমেনশনের অন্তর্ভুক্ত। টু ডাইমেনশন বা দ্বিমাত্রিক জগৎ। টু ডাইমেনশনের বস্তু বা প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে এরা সামনে পেছনে ডানে বামে চলাচল করতে পারে কিন্তু উপর নিচে চলাচল করতে পারে না। তাই এই ডাইমেনশনকে বলা হয় পৃষ্ঠতল বা সারফেস। এই ডাইমেনশনের বাসিন্দাদের কোন আয়তন কিংবা উচ্চতা থাকে না, শুধু থাকে দৈর্ঘ্য এবং প্রস্থ। তার মানে এখানে সবাই ফ্ল্যাট। খাতায় আঁকা কোনো ত্রিভুজ, চতুর্ভুজ কিংবা অন্য কোন অবজেক্ট টু ডাইমেনশনের অন্তর্ভুক্ত। এজন্য এদেরকে টু ডি অবজেক্ট বলা হয়। টেলিভিশন, মোবাইল, কম্পিউটার ইত্যাদির স্ক্রিন হচ্ছে টু ডাইমেনশনের উপাদান। আপনি যখন টেলিভিশন কিংবা কম্পিউটার দেখছেন তার মানে আপনি এক ডাইমেনশনে বসে এই ডাইমেনশনে প্রবেশ করেছেন। থ্রি ডাইমেনশন বা ত্রিমাত্রিক জগৎ। এই পৃথিবীতে আমরা মানুষ সহ সকল বস্তু বা প্রাণীরা হচ্ছে থ্রি ডাইমেনশনের বাসিন্দা। এই ডাইমেনশনের বৈশিষ্ট্য এমন যে এর যেমন দৈর্ঘ্য ও প্রস্থ আছে তেমনি উচ্চতাও আছে। এই জগতের বাসিন্দাদের দিক দিয়ে পরিমাপ করা সম্ভব, যেটা টু ডাইমেনশনের বাসিন্দাদের ক্ষেত্রে সম্ভব নয়।
এই ডাইমেনশনের বাসিন্দারা সামনে, পেছনে, ডানে, বামে, উপরে, নিচে যেমন চলাচল করতে পারে, তেমনি এদেরকে নির্দিষ্ট কৌণিক দূরত্বেও প্রদর্শন করা যায়। এই ডাইমেনশনের বাসিন্দারা চাইলে নিচের ডাইমেনশনকে নিয়ন্ত্রণ ও ব্যবহার করতে পারে। 4 ডাইমেনশন বা 4 মাত্রার জগৎ। 4 ডাইমেনশন হলো সময়। আর সময় হচ্ছে প্রতিটি জগতের মূল চালিকা শক্তি। সময় যুক্ত হলে গতি যুক্ত হয়। সময়ের অস্তিত্ব যদি না থাকতো তবে জগতের সবকিছু ছবি হয়ে যেত, প্রাণের অস্তিত্ব থাকতো না। তাই সময় প্রতিটি জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার। 3 ডাইমেনশনে আমরা সামনে, পেছনে, ডানে, বামে, উপরে, নিচে চলাচল করতে পারি। কিন্তু সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না। অথচ সময় 0 থেকে 3 ডাইমেনশনকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যদি কোনোভাবে 4 ডাইমেনশনে প্রবেশ করতে পারেন তবে আপনিও সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই ডাইমেনশনের বাসিন্দারা সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যতে যাওয়া আসা করতে পারে। যদি কখনো টাইম মেশিন তৈরি হয় এবং আপনি সেটা ব্যবহার করতে পারেন তবে আপনিও এই ডাইমেনশনে প্রবেশ করতে পারবেন এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতে যেতে পারবেন, মানে সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন। 5 ডাইমেনশন বা 5 মাত্রার জগৎ। 0 থেকে 4 ডাইমেনশন পর্যন্ত জগৎগুলোকে স্বাভাবিক মাত্রার জগৎ হিসেবে ধরা হয়। আর 5 ডাইমেনশন থেকে উপরের জগৎকে বলা হয় হায়ার ডাইমেনশন বা উচ্চ মাত্রার জগৎ। এই জগৎটি হচ্ছে সাব এটমিক পার্টিকেল বা পদার্থের চূড়ান্ত মৌলিক কণার ভেতরকার জগৎ। এই জগতের শক্তিশালী বৈশিষ্ট্য হচ্ছে এরা সময়কে যেমন নিয়ন্ত্রণ করতে পারে তেমনি তাদের ইচ্ছে মতো ব্যবহারও করতে পারে। অর্থাৎ সময়কে আগে পিছে নেয়ার ক্ষমতা আছে এ জগতের বাসিন্দাদের। উদাহরণ হিসেবে বলা যায়, এ জগতের বাসিন্দারা চাইলে ডাক্তার হতে পারেন, তা ভালো না লাগলে অতীতে ফিরে গিয়ে ইঞ্জিনিয়ার হতে পারেন, তাও ভালো না লাগলে আবার অতীতে ফিরে গিয়ে কবি বা অন্য কিছু হতে পারেন। এজন্য এই ডাইমেনশনের আরেক নাম হচ্ছে চয়েস। 6 ডাইমেনশন বা 6 মাত্রার জগৎ। এই ডাইমেনশনটি আগের ডাইমেনশন থেকে আরো বেশি শক্তিশালী। এই ডাইমেনশনের বাসিন্দারা সময়কে নিয়ন্ত্রণ ও ব্যবহার করার পাশাপাশি একই সময়ে একাধিক চরিত্রে অবস্থান করতে পারে। ঠিক কোয়ান্টাম জগতের মতোই। কোয়ান্টাম জগৎ হচ্ছে সেই সম্ভাব্যতার জগৎ, যেখানে একটি বস্তু একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করতে পারে। 6 ডাইমেনশন মূলত একটি প্যারালাল ইউনিভার্স বা অজস্র পৃথিবীর সমন্বয়, যা মাল্টিভার্সের প্রথম পর্যায়। এখানে অজস্র ইউনিভার্স বা পৃথিবী রয়েছে, যার কোনটা অতীত, কোনটা বর্তমান আর কোনটা ভবিষ্যৎ। সব ইউনিভার্সের শুরুটা হয়েছিল বিগ ব্যাং দিয়ে। এই ডাইমেনশনে যদি আপনি একবার প্রবেশ করতে পারেন তবে আপনি নিজেকে এখানে একই সময়ে অনেকগুলো চরিত্রে দেখতে পাবেন। শুধু তাই নয়, সবগুলো চরিত্রের সাথে দেখা করা, কথা বলা সহ সবকিছু করতে পারবেন। 7 ডাইমেনশন বা 7 মাত্রার জগৎ। এই ডাইমেনশনটিও প্যারালাল ইউনিভার্সের মতোই। এখানে একটি জগতের মধ্যে রয়েছে আরো অসংখ্য জগৎ। তবে এই ডাইমেনশনের বৈশিষ্ট্য হচ্ছে এই ডাইমেনশনের বাসিন্দারা অন্য ডাইমেনশন ঘুরে আসতে পারে। 6 ডাইমেনশন আর 7 ডাইমেনশনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে 6 ডাইমেনশনের শুরু একসাথে বিগ ব্যাং দিয়ে। আর 7 ডাইমেনশন আলাদা সময়ে নিজেদের মতো করে তৈরি হয়েছে। এই ডাইমেনশনের বাসিন্দারা সব সময় ঘোরাফেরা করতে পারে অসীম এলাকা জুড়ে। 8 ডাইমেনশন বা 8 মাত্রার জগৎ। স্ট্রিং থিওরি মতে 8 ডাইমেনশনের বাসিন্দারা হচ্ছে অদৃশ্য। তাদের কেউ স্পর্শ করতে পারে না, মানে তাদের কোনো শারীরিক অস্তিত্ব নেই। এই ডাইমেনশনের বাসিন্দারা চাইলে খুব সহজেই নিচের ডাইমেনশনের বাসিন্দাদের সাথে যোগাযোগ করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ইন্টারনেট হচ্ছে এই ডাইমেনশনের উপাদান। গোটা ডিজিটাল ওয়ার্ল্ডটাই হচ্ছে এই ডাইমেনশনের অন্তর্ভুক্ত। এই ইন্টারনেট একই সময়ে অসংখ্য মানুষ ব্যবহার করছে। এই ইন্টারনেটের গতির কোন শারীরিক অস্তিত্ব নেই। আপনি চাইলেই একে স্পর্শ করতে পারবেন না। তবে এর দ্বারা আপনি প্রভাবিত হতে পারেন। যারা অকাল সায়েন্স নিয়ে গবেষণা করেন তারা বলেন দিন পরীর অস্তিত্ব এই ডাইমেনশন থেকে পাওয়া যায়।
ডাইমেনশন বা 9 মাত্রার জগৎ খুবই ইন্টারেস্টিং এবং অবিশ্বাস্য ডাইমেনশন হচ্ছে 9 ডাইমেনশন। এই ডাইমেনশনের ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হলো একাধিক জগতের মধ্যে একই সাথে একাধিক সভ্যতা রয়েছে। প্রতিটি জগৎ একটি থেকে অপরটি সম্পূর্ণ আলাদা। প্রতিটি জগতের মধ্যে রয়েছে আলাদা চরিত্রের বাসিন্দা। এলিয়েনের ধারণা এসেছে এই ডাইমেনশন থেকে। এর বাসিন্দারা চাইলে 0 থেকে 9 পর্যন্ত যে কোন ডাইমেনশনে প্রবেশ করতে পারে। এমনকি একই সময়ে সবগুলো ডাইমেনশনে অবস্থান করতে পারে। চাইলে অন্য ডাইমেনশনের বাসিন্দাদের এখানে টেনে নিয়ে আসতে পারে। খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে পদার্থ বিজ্ঞানের সব সূত্র এই ডাইমেনশনে অকার্যকর। কারণ এই ডাইমেনশনের বাসিন্দারা নিজেদের জন্য নিজেরাই সূত্র তৈরি করে নিয়েছে। 10 ডাইমেনশন বা 10 মাত্রার জগৎ। এতক্ষণ যে সব ডাইমেনশন নিয়ে আলোচনা করা হয়েছে তার সবগুলোতে প্রবেশ ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এই ডাইমেনশনের বাসিন্দা। স্ট্রিং থিওরি মতে এই ডাইমেনশন হচ্ছে সকল শক্তির আধার। নিচের ডাইমেনশনের সকল চরিত্র নির্ধারিত হয়ে এই ডাইমেনশন থেকে। কোয়ান্টাম ফিজিক্স মতে এই ডাইমেনশন বাকি সকল ডাইমেনশনকে নিয়ন্ত্রণ ও ব্যবহার করতে পারে, এমনকি ধ্বংস করে দিতে পারে। স্টিফেন হকিং বলেছেন, 10ম ডাইমেনশন হচ্ছে এমন একটি ডাইমেনশন যা মানুষের চিন্তাধারার একেবারে শেষ সীমানা। এখান থেকে বাকি সব কল্পনা করে নিতে হবে বা হাইপোথিসিস দিয়ে ব্যাখ্যা করে নিতে হবে। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, এই ডাইমেনশনের শক্তির খুবই সামান্য একটি অংশ তার নিচের ডাইমেনশন গুলোতে এসেছে। তাই এই ডাইমেনশনের শক্তি সম্পর্কে কোন গাণিতিক ব্যাখ্যা সম্ভব নয়। বর্তমানের আধুনিক বিজ্ঞানী নিশিও কাকু বলেছেন, 10ম ডাইমেনশনকে ব্যাখ্যা করতে গোল্ডেন রেশিও বা ফিবোনাচি সিরিজের অনুপাতগুলোকে ধারাবাহিকভাবে সাজানো যায়, তবে মহাসৃষ্টির ধ্রুবক 1.618 হবে এই ডাইমেনশনের মূল ভিত্তি। টেসলা নির্মাতা এলন মাস্ক বলেন, 10ম কিংবা ততোধিক ডাইমেনশন থাকুক না কেন, শেষ ডাইমেনশনই হচ্ছে সর্বশেষ ক্ষমতাধর অবস্থানে। পরিশেষে ধর্মীয় দর্শন মতে শেষ ডাইমেনশনটি যেহেতু সর্বোচ্চ শক্তির আধার, সেহেতু এখানে একটি চরিত্রের বেশি আর থাকা সম্ভব নয়। আর সেটি হবে সেই সৃষ্টিকর্তার অবস্থান যিনি সবকিছু সৃষ্টি করেছেন। রহস্যের গন্তব্য। কোয়ান্টাম ফিজিক্স মতে গোটা মহাবিশ্বের মাত্র 4% দৃশ্যমান, আর বাকি 96% অদৃশ্য। অর্থাৎ সাব এটমিক পার্টিকেল বা এমন কিছু যা খালি চোখে দেখা যায় না। অদৃশ্য 96%-এর মধ্যে 21% গুপ্ত পদার্থ আর বাকি 75% গুপ্ত শক্তি। তাহলে প্রশ্ন হলো, এগুলো আমরা দেখতে কিংবা স্পর্শ করতে পারি না কেন? এর কারণ হচ্ছে আমরা যে ডাইমেনশনের বাসিন্দা সেই ডাইমেনশন এবং এর নিচের ডাইমেনশন ছাড়া বাকি ডাইমেনশন গুলোতে প্রবেশ করতে পারি না। ফলে আমাদের উপরের ডাইমেনশন গুলোতে কি আছে সেটা আমরা দেখতে কিংবা স্পর্শ করতে পারি না। ঠিক অন্যান্য ডাইমেনশনের বাসিন্দারাও তাদের নিচের ডাইমেনশন গুলোতে প্রবেশ করতে পারে, উপরের গুলোতে নয়। আরো মজার ব্যাপার হচ্ছে সর্বশেষ ডাইমেনশনটি চিরস্থায়ী আর বাকি ডাইমেনশন গুলো চিরস্থায়ী নয়। কারণ সর্বশেষ ডাইমেনশনটি বাকি ডাইমেনশন গুলোকে মুহূর্তেই ধ্বংস করে দিতে সক্ষম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বৈজ্ঞানিক তত্ত্ব মতে চেষ্টা করেছি ভিডিও এপিসোডটি সাজিয়ে তুলতে। ভিডিওটি আপনাদের অন্তরে, চিন্তায়, মননে কতটুকু আলোড়ন তুলতে সক্ষম হয়েছে জানি না। কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।